material. Those cars were most likely the cars of. ইরানের কাছে বন্ধু ইসরায়েলের বাজেভাবে হেরে যাওয়াটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না যুক্তরাষ্ট্র। এমনকি ইরান ইসরায়েলের এই 12 দিনের যুদ্ধে ইরান যে কতটা শক্তিশালী ও আধুনিক অস্ত্রের সমৃদ্ধ তাতে যথেষ্ট শঙ্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ইরানের করা বিজয় উল্লাস যেন ট্রাম্প ও নেতানিয়াহুর জন্য রীতিমতো কাটা খায় নুনের ছিটা। তাই নিজের ডাক দেয়া যুদ্ধবিরতির কথা ভুলে গিয়ে ট্রাম্প হঠাৎ ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়ে বসেছেন, আর তাতেই যেন হতবাক বিশ্ব। Nuclear sites now has been proven. We had some fake. তিনি বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলেই তিনি দেশটিতে আবারও বোমা হামলা করবেন। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন। গত 21 জুন ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে পরমাণু স্থাপনায় B-2 বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার পর তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে যদি বিরত না রাখা যায় তাহলে ট্রাম্প কি নতুন করে হামলার কথা বিবেচনা করবেন কিনা? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অবশ্যই এটা প্রশ্নাতীত। Well, we're a little early for that, but something like that, yeah. সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের মার্কিন হামলার আগে গত 13 জুন হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে টানা 12 দিন ধরে দুই দেশের মধ্যেই পাল্টাপাল্টি হামলা চলে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা বাজেভাবে মার খেয়েছেন বলেও নিজেদের হেরে যাওয়াকে অস্বীকার করেন ট্রাম্প। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 23 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে তিনি বলেন, সংঘাত থামানোর জন্য সেটি ছিল উপযুক্ত সময়। Secret nuclear site? Yes, there might be some of Not those. ট্রাম্পের মতে এই মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না, তারা কেবলই ঘুরে দাঁড়াতে চাইছে। ট্রাম্প আরও বলেন, তারা বোমা পাবে না আর তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না। তবে ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক উন্নয়ন হওয়ার সম্ভাবনাও রয়েছে এমন ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, আমার ধারণা শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। Israel was beat up too. ফাতিমা সুলতানা, ATN বাংলা।